ताजदार मदीना है तो रसूल अरबी है। ताजदार मदीना है तो रसूल अरबी है। अशजार नदाता मरहबा अशजार नदाता है नबूवत की शहादत तस्दीक कमर में है तो अंगुल का इशारा। तस्दीक कमर में है तो अंगुल का इशारा। अल्हम्दुलिल्लाह गलगलिया बिगलगलिया बेগুন বাড়িয়া জিঙ্গা বাড়িয়া বনকুরিয়া খাজুরা ৬ গ্রামের ওলামা তলবা পরিষদের উদ্যোগী পঞ্চম অধিবেশন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল সাদিজা আল্লাহ হযরত মাওলানা ফেরদৌস আলম দামাত বরকাতুহুমুল আলিয়া। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হযরতের ইলম ও আমলে এবং হায়াতে বারাকা দান করেন। চিল্লাকান আমিন। অসংখ্য উলামা ইকরামের আজকে এখানে মিলন মেলা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। বয়ানের শুরুতে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, প্রাণ খুলে মন ভরে জবাব দিবেন, এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলে খুশি? দেখি খুশির আওয়াজ, তাকবীরের আওয়াজে এখানে মেলা বসছে না বসছে না? বসছে। যেখানে মহিলা মানুষের আঞ্জাম আছে দেখবেন এই এলাকার কিছু চেষ্টা যুবক কি যুবক হয়ে গেছে, গোলযোগ সৃষ্টি হয়েছে। যদি কিছুক্ষণ চলে শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সকালে রাজি তো? আল্লাহর খুশি করার জন্য কিছু কথা বলি, দোয়া করেন আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করান যেন আমি প্রথম উপকৃত হতে পারি, আল্লাহ আপনাদের উপকৃত করেন। আমিন জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের মাঝে সূরা আনকাবুতের শুরু থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নাম কি জোরে গান? আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তরজমা আর তাফসীর করার যোগ্যতা আমার মধ্যে নাই। আমি ভাব অর্থ বইলে মূল আলোচনায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষ এই চিন্তা নিয়ে বসে থাকবেন যে আমরা তো ঈমান আনছি, আল্লাহ হয়তো এর উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। আহম লা ইফতানুন লা ইমতাহানুন। ওরা মনে করছে যে পরীক্ষা দেওয়া লাগবে না, এমনি এমনি আল্লাহ আমাদের বলবো আল্লাহ আমরা তো ঈমানদার, মাফ করে দেন, আল্লাহ এর উসিলায় মাফ করে দিবেন। আল্লাহ কয় না, পশ্চিম কালেও নয় যে নিজেকে মুসলিম দাবি করবা, মুসলমান দাবি করবা, ঈমানের অগ্নি পরীক্ষা আমি আল্লাহ করবই করব। আর এই অগ্নি পরীক্ষায় যারা 100 পেয়ে মিয়া মিয়া 100তে 100 পেয়ে যারা উত্তীর্ণ হবা তারাই শুধু আমি রবের কাছে খাঁটি মুসলিম মুসলমান হিসেবে বিবেচিত হবা। সুবহানাল্লাহ ধরে বলেন, আর ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন এবং তাদের উত্তরসূরি যারা ছিলেন সবগুলো মানুষগুলোকে পরীক্ষা করছেন, করেন নাই? এই কোরআনের মধ্যে 25 জন নবীর ঈমান দীপ্ত কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মারহাবা জোরে বলেন। তার ভিতরে সবচেয়ে বেশি যার কথা আল্লাহ উল্লেখ করেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও নবী আপনি স্মরণ করেন ওই বিতালা ইব্রাহিম, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যেই সময়ে আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছিলাম। ফাতাম্মাহু, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম 100 পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেয় না দেয় না? আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 10টা বড় বড় পরীক্ষা আল্লাহ করেছেন। তিনি নবী,
এই হিসাবেই প্রত্যেকটা পরীক্ষায় 100 পাস করেছেন। নবী ছাড়া সাধারণ কোন মানুষের পক্ষে এইরকম একটা পরীক্ষা তো পাস করা সম্ভব না। জবান খুলে বলেন ঠিক নেবে? এত কঠিন পরীক্ষা দিয়ে পাস করলেন মিয়া মিয়া 100। আল্লাহ কি পুরস্কার দিবেন না? আরো ধরে কম, আল্লাহ কি পুরস্কার দিলেন? ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। আল্লাহ পুরস্কার হিসেবে ঘোষণা করে দিলেন, ইব্রাহিম আমি তোমাকে পুরা জগতের নেতা বানায় দিলাম। মারহাবা ধরে কোন, আরো ধরে কোন মারহাবা। সুতরাং মুসলিম মিল্লাতের নেতা যারা হবে, 1 নম্বর গুণ থাকতে হবে, ঈমানের অগ্নি পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে হবে। জবান করে কোন ঠিক নেবে? ঠিক। আমি সব নেতার কথা বলে দেশে চোরদেরও নেতা আছে, অতক্ষণ ঠিক নেবে? গুলিস্তানে যাওয়ার পরে দামি দামি কোন জিনিস হারাইলে র্যাপরে না বইলা চোরের নেতারা খুঁজে খুঁজে বলেন, র্যাপ 10 দিনে যেটা না করতে পারবে চোরের নেতা 1 ঘন্টায় সেটা করবে। অতক্ষণ ঠিক নেবে? এদেশে যারা চোরের নেতা এরাও পাই ভিক্ষারে ঘরে, ফকির মিসকিন কর্পোরেশন অভাব নাই। এদের যারা নেতা এরাও পাই ভিক্ষারে 4 চাকায় ঘরে। সুতরাং মুসলিম মিল্লাতের নেতা যারা হবে, ওই দিন থেকে মুসলমানদের কপাল পুড়ছে। যেই দিন থেকে মুসলমানদের নেতা বানায় দাড়ি ছাড়া, মুসলমানদের নেতা হয় বেনামাজি চরিত্রহীন। সমান ঘুরে গেল ঠিক যাবে? ঠিক আছে, ওই দিন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হচ্ছে। কথা পায় না? চাইলে মুসলিম মিল্লাতের নেতাকে ইব্রাহিম, জোরে কানকে আর জোরে কানকে ইব্রাহিম। আল্লাহর আয়াতের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পুরা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানায় দিলাম তুমি ইব্রাহিম। সুবহানাল্লাহ, আরো ধরে কোন সুবহানাল্লাহ। তাইলে মুসলিম মিল্লাতের জাতির পিতাকে, আরে ইমান শিক্ষা গ্রহণ করেন জাতির পিতাকে। এতদিন যে মানছেন বঙ্গবন্ধু, তাইলে কি মানেন নাই? মানেন নাই? কেউ যদি চাপায় দেয় মানবেন? তাইলে জবান ধরে ইমানি আওয়াজে কন মুসলিম মিল্লাতের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় পাস করার কারণে ইব্রাহিমকে পুরা জগতের মুসলিম মিল্লাতের জাতির পিতা ঘোষণা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা, বড় দিকে গেলে আমি সময় কুলাইতে পারবো না, যেহেতু সময় বাধা। সব নবীরা তার উম্মতেরা পরীক্ষা দিচ্ছেন। আমার নবী দিচ্ছে না, দেয় নাই? আমার নবীর সাহাবীরা দিচ্ছে না, দেয় নাই? 13টা বছর আমার নবী মক্কায় পরীক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিলেন। 10টা বছর মদিনায় আমার নবী পরীক্ষা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিচ্ছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব সময় নাই, যেই কারণে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। যখন খেলাফতের মসনদে বসে গেছেন, নবীর সাহাবায়ে কেরামদের সামনে রইয়া হযরত ওমর কয়, নবীর সাহাবীরা বলো দেখি, ইসলাম গ্রহণ করার কারণে দ্বীনের জন্য, ইসলামের জন্য কার কি ত্যাগ স্বীকার করা লাগছে, কার কি কষ্ট স্বীকার করা লাগছে বলো। একজন দ্বারা কই
ও আমিরুল মুমিনিন, আমরা পরে বলি, আপনি আগে বলেন ইসলাম গ্রহণ করার কারণে দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার কি ত্যাগ স্বীকার করা লাগছে? ওমর ডাকতে বলেন, আমার তেমন ত্যাগ স্বীকার করা লাগে নাই, কষ্ট লাগে নাই। কারণ হলো আমি ওমর যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে ইসলাম আরো শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। ওমর যেই দিন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম অটোমেটিক শক্তিশালী হয়েছে। আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? ওমর ইসলাম গ্রহণ করার কারণে কেমন ইসলাম শক্তিশালী হয়েছে মুসলমান। মুহাম্মদকে মারার জন্য দারুল আরকামে গেছিলেন, হাতের মধ্যে খোলা তরবারি। সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবী আমার কবর আসতেছি, খোলা তরবারি, হাতের মধ্যে তরবারি, চেহারার মধ্যে রাগ ফুটে উঠেছে। নবী গো, আজকে ওমরের হাত থেকে মনে হয় আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আর ডাকতে কয়, আজকে ওমরের হাত থেকে মনে হয় আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। এমন সময় ওই মজলিসের মধ্যে পয়গম্বরের চাচা আমির হামজা দাঁড়ানো। ডাকতে কয়, ভাতিজা, এই যাবি খোলা তরবারি এই দারুল আরকামের গেটের সামনে দাঁড়ায় গেলাম। আর ওমরের মতলব যদি ভালো থাকে তাইলে আজকে এই দারুল আরকামে ঢুকবে, আর যদি মতলব ভালো না থাকে আল্লাহ আমি আমির হামজারে এমন ক্ষমতা দিছে রে, এক ওমর কেন হাজার ওমরকে শায়েস্তা করা ক্ষমতা আমি আমির হামজা রাখি। আমার নবীর আপনি কইও চাচা, ওমরের শক্তির সাথে আপনি পারবেন না। ওমর যদি আপনার কিছু কইরা ফেলায়, চাচারও জন্মের আগে বাবা হারাইছি, বাবার কেমন দেখবে আমি কোনদিন দেখি নাই। জন্মের পরে মা হারাইছি, মার আদর আমি পাইনি। ও চাচা গো, আপনার যদি কিছু হইয়া যায় আমি কেমনে সহ্য করবো চাচা? কারণ আমার নবী যখন আমার নবীর চাচা আমির হামজা মারা গেলেন, শহীদ হয়ে গেলেন, আমার নবী আমির হামজার লাশটা সামনে লয়ে গেলেন। এমন ডুকরা ডুকরে কান্না করেছেন, আমার নবী এমন কষ্ট পাইছেন জীবনে কারণ মার সময় আমার নবী এমন কষ্ট পান নাই। আমার নবী এমন এতিম ছিলেন নেই। আমার পয়গম্বরের জন্মের আগে বাবা হারাইছেন, জন্মের পরে মা হারাইছেন, মার আদর পান নাই, বাবার আদর কোনদিন পান নাই। দাদা আব্দুল মুত্তালিব ডাকতে কয়, নবী ডাকতে ডুকরে ডুকরে কাঁদে, ডাকতে কই, ও নাতি রে তুই কেন কাঁদো? ডাকতে কয়, দাদা রে জন্মের আগে বাবা হারাইছি, বাবার কোনদিন দেখি নাই, আজকে মারে হারাইলাম, মার আদর আর কোনদিন আমি পাবো না। আজকের পর থেকে কি আমারে গোসল করাই দিবি? আজকের পর থেকে কি আমারে খানা খাওয়াই দিবি? আজকের পর থেকে প্রত্যেক দিন রাত্রি বেলায় আমি কার বুকের অন্ন লইয়া ঘুমাবো। দাদা আব্দুল মুত্তালিব ডাকতে কয়, নাকি হে চিন্তার কোনো দরকার নাই, তোর বানাই কি হয়েছে, তোর বাবা নাই কি হয়েছে? আজকের পর থেকে আমি তোর মা, আমি তোর বাবা হয়ে গেলাম। আমি আব্দুল মুত্তালিব আজকের পর থেকে নিজের হাতে তোরে গোসল করাই দিব, এমনকি আজকের পর থেকে নিজের হাতে তোরে খানা খাওয়াই দিব। আজকের পর থেকে প্রত্যেক দিন রাত্রি বেলায় তুই মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের বুকের লইয়া ঘুমাইবি। সুবহানাল্লাহ। ওমর দরওয়াজার সামনে হাজির, আমার নবী ডাকতে কয়, ও চাচা ওমরের জন্য দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের জন্য দরওয়াজা যখন খুলে দিছে, তাকায় নাকি
ওমরের হাতের মধ্যে খোলা তরবারি, চেহারার মধ্যে রাগ ফুটে উঠেছে। সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেছেন। তাকায় দেখেন আমার নবীর চেহারার মধ্যে জান্নাতি মুস্কি হাসি। মারহাবা কান, আরো জোরে কান মারহাবা। সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবী আমার, আমরা ভয়ে থরথর করে কাঁপতেছি। আপনার চেহারার মধ্যে এমন জান্নাতি মুস্কি হাসি কেন? আবার নবী ডাক দেখায়, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা দেখতেছ অমরের চেহারার মধ্যে ভয়, কিন্তু আমি অমরের সিনার মধ্যে হিদায়াতের নূর দেখতেছি। আর জোরে কান সুবহানাল্লাহ। নবীজির জায়গার মধ্যে একটা চাদর ছিল, আমার নবী ওমরের জন্য বিছাইলেন। মুসলমান ওমরের জন্য বিছাই দেওয়ার পর ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই চাদরের কাছে যখন চলে গেলেন, চাদরটা নিজের হাতে জড়া ফেললেন। জড়ানোর পর নিজের কাঁধে তুইলা নিয়ে ডাক দেখায়, নবী আমার, আমি এত বড় বেয়াদব হই নাই, আপনার ওই চাঁদের উপর আমি অমর পা দিব। আজকের পর থেকে নবী আমার, শুনে রাখেন, আমি আপনাকে মারার জন্য আসি নাই, আমার এই মুহূর্তে কালেমা কইরা মুসলমান বানায় দেন। ও মুসলমান ভালো বলা, আমার উদ্দেশ্য নয়, আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, ওমর কালেমা পয়রা যখন মুসলমান হয়ে গেলেন, কালেমা পয়রা মুসলমান হয়ে যাওয়ার পর আমার নবীর ডাক দেখায়, নবী আমার, আমরা যাহা আবু জেহেল উতবা শায়বাজ বাতিল এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? এই যে খানা আসেনি? নবী কয় না, এর মধ্যে চুল পরিমাণ কোন সন্দেহ নাই। দেখেন, যেই দিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছেন, ওই দিন থেকে ইসলাম কেমন শক্তিশালী হয়েছে। ওমর ডাক দেখায়, নবী আমার, তাইলে শোনেন, আবার তৈরি হলো। বাতিল হওয়ার পরে তারা যদি নমনীয় না হয়, আমরা হক হওয়ার পরে কেমন নমনীয় হব? নবী ওই আবু জেহেল উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা বাতিল হওয়ার পরে যদি তারা গায়ে বাতাস লাগা ঘুরে বেড়ায়, তারা যদি এলাকার মধ্যে ঘরে, আমরা কেন ওই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো? নবী গো, আজকের পর থেকে আর ঘরের মধ্যে নয়, আজকের পর থেকে প্রকাশ্যে খানায় কাবার চত্বরে ইসলামের প্রচার আমি করব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখো, এখন আমাদের সময় আছে না, কারণ তাদের হাতে দারুণ আদওয়া, তাদের হাতেই পুলিশ, তাদের হাতেই প্রশাসন, তাদের হাতেই সব। ব্যাপারটা মনে হয়েছিল কিনা? এই যে কেমন হয়েছিল কিনা? তাদের হাতে সব। ওমর ডাক দেখায়, নবী আমার, আগের দিন বাগে খাইছে, আজকের পর থেকে ইসলামে অমর গ্রহণ, অমর ইসলামে গ্রহণ আসছে। ওমর আজ ইসলাম গ্রহণ করেছে। নবী গো, আজকের পর থেকে আমি তাকায় দেখবো কোন মায়ের সন্তানের বুকের পাতা বড় হয়েছে, কোন বাবার সন্তানের বুকের পাতা বড় হয়েছে রে। আমি ওমরের সামনে দাঁড়া ইসলামের আওয়াজ, ইসলামের দাওয়াতকে নিভা দিবি।